নতুন একটা প্রজেক্ট চালানো হয়, এটার মধ্যে একটা এবছরে এটা 2023 আর এদিকে গুড মর্নিং আমাকে অ্যাকচুয়ালি আমি কথা স্কুলের ফ্যামিলি ওখানে গেছি, সেখানে ফ্যামিলি বলা তো অনেক কথা মানে বলেছিলাম যে একটা ভিডিও আমি দিতে চলেছি, সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলে রেজাল্ট ছাড়া হয় না, রেজাল্ট ফাংশন। তো সেটা আমরা যাবো বলেছিলাম। আমি বলেছিলাম যে যতটা পারবো ভিডিওটা আপলোড করে দেবো, আমি যতটা পারবো ভিডিও করে দেবো। তো যাই হোক, এটা আমার মেয়ের পারফরমেন্স নয়, মানে অ্যাকচুয়ালি আমরা গেছি যখন তখন অনেক পারফরমেন্সই হচ্ছিল, তার মধ্যে এটা একটা মেয়েটা এরপরে কি তারপরে হবে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি, তো আমি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে। তো এটা হচ্ছে বাচ্চাদের ডান্স হচ্ছে, এটা ক্লাস 5-6 এর হবে, তাদের ডান্স হচ্ছে, এটা ডান্স পারফরমেন্স হচ্ছে। তো আমার মেয়ে যেটা করবে সেটা হচ্ছে ড্রামা, ও এবারে ড্রামাতে নাম দিয়েছে, প্রত্যেকবারে ডান্সেই নাম দেয়, মানে ডান্সে নেওয়া হয়, নাম দিলে হয় না, যেটাতে মানে টিচাররা স্যাররা ভালো বোঝে, তো ওরা সেইভাবে নেয় আর কি, কালেক্ট করে। তো এবারে ড্রামাতে নিয়েছে, এবারে ডান্সেও নেয়নি। অ্যাকচুয়ালি ওদের দেখাচ্ছে অনেক কিছু, সেসব দেখাগুলো আমি বুঝতে পারি না, মানে বুঝতে পারি না বলা ভুল, মানে ওদের অ্যাকচুয়ালি মানে প্রথম থেকে সিলেক্ট করে নিতে হয় যে কে কোনটা নেবে। তো সেইভাবে ওর হচ্ছে ডান্স, সেক্ষেত্রে ওকে নিয়েছে ড্রামাতে, কেননা ও নিজেই ড্রামাতে নাম দিয়েছে। ও বলেছে স্যার আমি ডান্স করবো না, আমাকে ড্রামাতে নেবে, সেই জন্য আমার মেয়ে ড্রামাতে পারফরমেন্স করবে। তার আগে যে পারফরমেন্সগুলো হচ্ছে আমরা দেখছি, মোটামুটি মানে ভিডিও করাটা খুব টাফ, সামনে দুটো ক্যামেরা, ওদের স্কুলেরই ক্যামেরা দুটো হচ্ছে, আর ওর সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, সবাই বসে আছে, আমি একা দাঁড়িয়ে ভিডিও করলে পেছনে লোকের সামনে মানে পেছনে লোকের দেখতে অসুবিধা হবে না, ওই জন্য মানে ভিডিও করতে পারছি না। আর যতটা কেটে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে যাই করেছি, কমেন্ট করা টিপের বা কোনো বাইরে কিছু করো, কোনো বাইরে থাকে না, সবই তোমরা দাও, সবাই করো না, বাকি আমার মেয়ে জামাটা কিন্তু অনেক বড়, একটু ভিডিওটা দেখবেন, মানে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আমি বলছি মেয়ের জামাটা কিন্তু অনেকটাই বড়, আমি পুরোটা দিতে পারিনি, অনেকটাই কেটে মানে ভিডিওটা পুরোটাই আছে জামার, কিন্তু আমি অনেকটা স্পিড বাড়িয়ে দিচ্ছি, তার কারণে কি বলছি মানে এতটাই বড় ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না, যেটা স্কিপ করে যাবে, তাই জন্য বলছি যে স্কিপ করবে না, ড্রামাটা দেখো তোমরা, খুব খুব ভালো লাগবে, টিপতে থাকো, ড্রামাটা খুবই সুন্দর, মানে এতটাই ভালো হয়েছে ড্রামাটা। আমার মেয়ে আছে লাস্টের দিকে, মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে যে কবিতাটা বলবে সেটাই, তার মধ্যেই আমার মেয়ে আছে, প্রথম দিকেই একটা আছে পিঙ্ক কালারের চুড়িদার, সাদা কালারের ওড়না, তো এদের মধ্যে মানে সাদা প্যান্ট, একদম সামনেই আগে ও আছে, তারপরে বাকিরা আছে। Your lungs out as we take a peek into Thakurda's life, being performed by the students of classes 7, 9 and 11, presenting Kimta Thakurda. সত্যি কথা এই ডান্সটা আমার খুব ভালো লেগেছে, এই যে প্রিজালিসিতে সুষমাতে যে ডান্সটা সান্তা ক্লাসে, তো বেলে ডান্স বলছে এটাকে, বেলে ডান্স, এই ডান্স এটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য তোমাদের সাথে যে শেয়ার করবো বলে এটা আমি যতটা পেরেছি তুলেছি। তো মানে যতটা পেরেছি তুলেছি, তোমাদের ভালো লাগবে তোমরা দেখো, না তোমরা স্কিপ করে যেতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মেয়ের জামাটা দেখো, আমাকে সত্যি ভালো লাগছে। ওই দেখো হারু, ঠাকুরদা দিব্যি চাদর মুড়ি দিয়ে ভস ভস করে নাম ডাকছে। এই কিরে মন,
এত বেলা হলো তবুর বা নামটি নেই। চড়ুইভাতির জন্য যে করেই হোক একটু চাঁদা আদায় করতেই হবে। কি বলো গোপাল? না ভাই, আদায় করা অত সোজা হবে না, বুড়ো ভারী কিপটে। শোনা যায় তার সিন্ধুকের ওই বোঝায় টাকাগুলিতে মোচে ধরে গেছে, এক পয়সাও কাউকে দেয় না। আচ্ছা দেখাই যাক না গোপলা, না দেয় মানে চলেই যাবো, কামড়ে এত দেবে না। আচ্ছা আয় আয়, আমরা চেঁচামেচি করে পুরো ঢংটা ভাঙিয়ে দিই। ঠাকুর দাদা টিপতে বেজায় জল বলে না হাত দিয়ে, উদার সময় হাপুস হুপুস প্যান মেখে খান হাত দিয়ে। ঠাকুর দাদা অনেক টাকা রয়েছে সিন্ধুকে রাখা, আর পয়সা চাই যদি কেউ অমনি ওঠে নাটকে। ঠাকুর দাদা টিপতে বেজায় জল বলে না হাত দিয়ে। দেখলে বিরাট কেলে বদমাশগুলো আমার সাদের ঘুমটা ভাঙিয়ে দিলে। এই কে কিপটে শুনি? বেরিয়ে যা ঘর থেকে। সত্যি এত ছুচো চামচিকের দল। এই রে পালা পালা, ঠাকুরদা আর ঘুম ভেঙে গেছে, বুড়ো বোধ হয় খামচিয়ে দেবে। ভেবেছিলাম চড়ুইভাতির জন্য একটু চাঁদা আদায় করবো, কিন্তু যেরকম রাত কিছু আসছে। কি বললি? সাদা ওই চন্দ্র, তোমাদের অর্ধচন্দ্র দেবো। কোথায় আমার লোহা বাঁধানো লাঠিটা কোথায়? হ্যাঁ, ছেলের দল পালিয়েছে। এই ভয় না দেখালে বদমাশগুলো ওই 2-1 পয়সা না নিয়ে কি যেত? বাপ রে বাপ, এই মাগি গন্ডার বাজারে 2-1 পয়সা এ কি কম কথা? যাই হোক, বড্ড খিদে পেয়েছে। সেই কাল সকালবেলায় খেয়েছিলাম 2টো সুটো মুড়ি আর কিছু একক গুড়। আর এখন বেলা দুপুর হতে চললো, পেটে কিছুটি পড়েনি। আর যদি ওই শিবরাত্রি বা একাদশী হতো তাহলেও নয় মনটাকে একটু প্রবোধ দেওয়া যেত। যাই হোক, ভজা ও ভজা। কালা শশী বাজায় বাঁশি বংশী বটের মূলে, বাঁশির সুরে যমুনার জল উঠছে ফুলে ফুলে। অন্ধ নাচারকে কিছু ভিক্ষে দাও বাবা, সারাদিন কিচ্ছু খাইনি, দয়া করো বাবা। যা বাবা, চালালো দেখছি। আমি একটা চালাকি করি। ভিখারি, তা তুমি এখন যাও, বাবুর বড্ড অসুখ। আপনি কিছু দিন না বাবু। আহা, আমি বাবু নই, বাবুর বাপের আমলে বুড়ো চাকর। তা বাবু ভালো হলে আরেকদিন ফোন এসো। কিন্তু বাবুর কঠিন অসুখ, সারতেও পারেন, আবার ওই নাও সারতে পারেন, মরেও যেতে পারেন। চললুম তবে। জয় শ্রী মধুসূদন, জয় শ্রী জনার্দন। কালা শশী বাজায় বাঁশি বংশী বটের মূলে, বাঁশির সুরে যমুনার জল উঠছে ফুলে ফুলে। যা বাবা, বাঁচা গেছে। এরকম একটু ফাঁকি না দিলে কি আর রক্ষে আছে? চাকর তো চাকর, এই পয়সা বাঁচাবার জন্য আমি ম্যাথও সাজতে পারি। ভজা, এই ভজা, তাহলে গেল কে জানে বাবা। হই, এই হই। কি কর্তা? এগে কি বেটা, ঘুমোচ্ছিলি বুঝি? আগে নানা কর্তা, তবে কি করছিলি? এগে হাই তুলছিল, আর একটু চোখ দুটো ঢুলে ঢুলে আসছিল, তাই একটু স্বপ্ন দেখছিলাম। চুপ কর বেটা, গাঁজা খোর। কাজের নামে অষ্টগন্ধা, খালি ঘুম ঘুম আর ঘুম। মাসে মাসে এই 8টি আনা পয়সা নেবার বেলায় তো খুব বুঝ থাকে। 1টি মাস বাকি পড়বার জন্য যা যা, কিছু খাবার কিনে আন তোকে, বড্ড খিদে পেয়েছে। আগে কথা, তবে বাজার দিয়ে কিছু মুড়ি আর মূলো নিয়ে আসি। না না, ওই মুড়ি মূলো নয়। একটা ভালো খাবার কখনো খেয়েছিস বাপের জন্মদিকে? খালি মুড়ি মুড়ি আর মুড়ি। শোন, গরম সিঙ্গারা আনবি 2 আনা, আর হ্যাঁ হ্যাঁ, এই ছানার জিলিপি 4 আনা, কড়া পাকে সন্দেশ আনবি 1 পোয়া। হ্যাঁ বুঝলি? কে কর্তা, এ আর বুঝি না, বুঝতে পেরেছি। বড্ড খিদে পেয়েছে রে। তা হ্যাঁ, ওই হিসাবটা কর দেখি। আগে কথা, সব মিলালে হ্যাঁ 5 টাকা 9.5 আনা। হ্যাঁ, কি বললি? 5 টাকা 9 আনা? এ কি বাবু তোমার মামার বাড়ি আবদার পেয়েছো নাকি? যা বলবে তাই বিশ্বাস করবো, যত সব। তা বাবু, এতদিন কি ঘাস খেয়ে বড় হয়েছো? সামান্য হিসাবটুকু করতে পারবে না? এই পুরা তো দেখছি আমার ভিটে ঘুঘু চড়া গেলে হচ্ছে। সব মাথার গোবরগুলো শুকিয়ে ঘুটে হয়ে খট খট করছে। আগে কথা, আমার কি দোষ? আমার শ্বশুরের যদি খাবারের দোকান থাকতো, তবে সেখান দিয়ে আপনাকে বিনে পয়সায় খাইয়ে দিতে পারতাম। সে ভাগ্য কি আমাদের আছে? থাক থাক, তা আমি কি ভাবছি জানিস? উনি রাস্তার খাবার খাওয়া যা, কয়েকটা গোবরের নাড়ু তাল পাখিয়ে টপাটপ গেলাও তাই। একে যা বলেছেন কর্তা, গোবরও যা আর খাবারও তা। আরে রাম রাম তো। হ্যাঁ শোন, আমার জন্য ওই 1 পয়সা কিছু তেলে ভাজা কিনে আনবি। যা যা যা। ও ফাঁকা দাঁড়িয়ে রইলি কেন? যা। ও পয়সা, দাদা নিয়ে যা। তোদেরকে ধারে আনতে বলছি না, সারাদিন শুধু পয়সা পয়সা আর পয়সা। এবার যা। ও শোন শোন, পারলে কিছু ওই ভাউটাও আনিস। হ্যাঁ, আর তোদেরকেও কিছু দেবো, সব নবাবপুর তো আর কি। এখন যা, জলদি যা। যাই, আমি ওই স্নানটা এবার সেরে আসি। যাই। কত আমার দিল দরিয়া, এমন মুড়ি কার বা জোটে? কত যে খাই দিন রাতি, মুড়ি বুঝি খাবার জোটে। বকুনি খাই অনেক রকম, প্রহার খেয়ে হয়েছে জখম। রাখি দুটো গরম জুতো, খেয়ে যে তার আটকে ওঠে। যখন তখন একাদশী উড়ু উড়ু পড়ার পাখি। কর্তা খাবে শুক্তো মুড়ি, আমি শুধু শুকতে থাকে। বসে খেয়ে খুশি যে প্রাণ, এত খেয়ে হই হয়রান। এবার আমি খাবো, সন্দেহ তাই নাই কোমরে। এই রুচির ঝুড়ি, এই বেগুন ভাজার গামলা, এই যে আলুর দমের ঢেকচি, উফ তফা রান্না হয়েছে, গন্ধেই যেন
অর্ধেক পেট ভরে যাচ্ছে, কথায় বলে না ঘাড় এনো অর্ধভোজন। আরে না না, এখানে গানে এনো ক্ষুধা বাদন। আর এইগুলো আলু বোখরার চাটনি, যা এক্সিলেন্ট হয়েছে। তবে মিষ্টিটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। অবশ্যই এতে কিছু এসে যাবে না। এই তুই চেখেছিস বুঝি? আরে না না, রাতে রাতে খানিকটা মুখে ছিটকে এসেছিল। আর কি পেয়েছো দাদু? খানিকটা মুখে ছিটকে এসে পড়েছিল। এই রে, এর কম কম লাগছে, চুটিয়ে খেয়ে নিয়েছে কিন্তু ভাই হারা তোর খাওয়ার সময় কিন্তু ঢুরু। দেখ কানু, মিথ্যে সন্দেহ করিস বলছি। হ্যাঁ, আলু বোকরার আলু কয়েকটা চেকেছি, কিন্তু বোকরাটা সবই আছে। বেশ, খাওয়ার সময় তোদের কিন্তু কিছু জুটবে না। আর দইয়ের ভাতটার কি হলো? আর পান্তুয়ার গামলা? গোপালের কাছে দইয়ের ভাঁড়ছি, আর পান্তুয়ার হাঁড়িটা মংলা আনতে গেছে। ওরে গোপাল, আরে ভাতটা শিখিয়ে নিয়ে আয় রে। আরে আমি গোপাল ভাই নাকি? যা হল্লা ঢুকেছিস, এই নে তোদের দইয়ের ভাতটা। এইটা তো মংলা রান্নার কথা ছিল, আর আমার পান্তুয়া। মংলা তো আর দধি এনে কাজ নেই। তোমার শিবুকে তো দেখছি দধি মঙ্গলের ছাপ লেগেছে। হাঁ করে তো ননি গোপাল। ও বাবা, এ তো দধি গোপাল। এই জানিস কাশি আছে বলে আমার দই খাওয়াটা বারো। নিচে সন্দেহ করবি তো তুই হাটের মাঝে হাড়ি আর মাঠের মাঝে ওই ভাতটা ভেঙে দেবো বলছি, বুঝতে পারছিস? ওই চুরি চুরি করে চাটনি টাকা মাইরি, আমি কিন্তু পান্তুয়া টান্তুয়া চাখিনি। বাবা, ঠাকুর ঘরে গিয়ে আমি তো কথা খাইনি। ওই ঠাকুরদা এদিকেই আসছে। সর্বনাশ, টের পেলে একাই সব সবার করে দেবে। লোকটা যা পিঠু। কি বলো? আরে ঠাকুরদা তো আর খেতেই পারে না, সে যে চড়ুই পাখির মতো খায়। না, নিজেরটা খায় বটে, কিন্তু পরেরটা পেলে একেবারে গন্ডারের মতো ভান্ডারটা পুরো সাফ করে দেয়। ও চুরি একবার চুরি বাদে খবর পেলে আর রক্ষেনি, এই যে এসে পড়েছে। চুপ চুপ, শোন, আমি একটা মজা ঠিক করেছি, তোরা সবাই চুপ থাকবি, ঠিক আছে? বহু দূর থেকে গন্ধ পাচ্ছি রে, বহু দূর থেকে গন্ধ পাচ্ছি। বলি বয়স হয়েছে বটে, কিন্তু এই চোখের শক্তি, কানের শক্তি, নাকের শক্তি তো আমার যায়নি। তা তোরা বুঝি চবিঘাতি করছিস? এই এই এই, ওইটা কি? আগে ঠাকুরদা, ওটা রাম পাখির কালিয়া। কিন্তু ছেলে হয়ে রাম পাখি, মুরগি। আগে মুরগি না ঠাকুরদা, রাম পাখি। সকালবেলা কোকর কোকরে ডাকে, কেউ বলে কোকর পাখি। এই নিয়ে চাকরি একটু ঠাকুরদা। এই ইয়ার্কি পেয়েছিস? জানিস বিশুদ্ধ বৈষ্ণব বংশে আমার জন্য। আমার ঠাকুরদা ওই পায়খানার ছাদে একটা মুরগি একবার বসেছিল, তাই জন্য আমার ঠাকুরদা 7 দিন ওই কম্ম করেন। আর তুই আমাকে বলিস মুরগি খেতে? হে ভগবান, হে মাধব, হে ভগবান। ও ঠাকুরদা, যান কোথায়? বিশুদ্ধ গঙ্গা জলে রান্না হয়েছে, খেয়ে দেখুন। খেয়ে যান ঠাকুরদা, একটু গোবর জল মিশিয়ে দেবো। বেনাম, এই যে কথা, আমার হিসেবটা এবার মিটিয়ে দিন। হিসাব? আগে ঘিয়ের দাম। হ্যাঁ, ঘি? তা ঘি কে খেলো রে? আগে কাল আপনার নাতি নাতনির দল চড়ুই ভাতির জন্য আমার কাছ থেকে 4 সের ঘি নিয়েছে, বলেছে তার দামটা নাকি ঠাকুরদা দিয়ে দেবেন। তো এবার দামটা দিন। হ্যাঁ, বদলের দল বুঝি এই কাণ্ড বাঁধিয়েছে। দাঁড়াও, সবকটাকে মজা দেখাচ্ছি। ঘি খাওয়া বার করছি, আমায় জবাই করে রাম পাখির কালিয়া খাওয়া। এই যে কাপ্তা, বেনাম হই। তা তোমরা আবার কে? আগে আমি ছিদাম মুদি, খোকা বাবুরা 4 সের ময়দা কাল নিয়েছে, তার দামটা? আগে আমার কিছু পাওনা আছে, 3.5 সের চিনি পাতার দই আর পান্তুয়া। এই সব বেরো এখনই আমার বাড়ি থেকে। যত সব অল্প পেয়ে অলক্ষণ একদম। মজা আনতে দেখি আমার ওই লোহা বাঁধানো লাঠিটা বেটাদের তুলোধনা করে যাচ্ছে। বদমাসগুলো আসপাতটা তো কম নয়। তারা মারবেন রাম পাখির কালিয়া, আর তার জেট টানবেন বৈষ্ণব ঠাকুরদা। বাবা গো। এই যে চাচা মশাই, ভালো আছেন তো? হ্যাঁ, তা তুমি কে? তোমার ঠিক চিনতে পারলাম না তো। আগে আমি অনু। হ্যাঁ, তা বাসা ভুল করে আসনি তো বাবা? অনু বলে তো আমি কাউকে চিনি না। আগে আমাকে চিনলেন না? আপনার জ্ঞাতিক ভাই বিরূপাক্ষ, আমি তারই বড় মেয়ে অনু। ওহো, এতক্ষণ পর বুঝতে পারলাম। তা তুমি বিবাহ মেয়ে? তা বেশ বেশ, কিন্তু এই অসময়ে কি মনে করি মা? আগে অসুখে ভুগছি, তাই ডাক্তার কিছুদিনের জন্য হাওয়া বদল করতে যেতে বলেছেন। এই জায়গাটা বড় স্বাস্থ্যকর বলেই শুনছি, তাই আপনার এখানে কয়েকদিনে থাকবার ইচ্ছে। বাবা, তা থাকবে, আর বেশি কথা কি। কিন্তু মা, তুমি এখানে এলে হাওয়া বদলাতে, কিন্তু আমার প্রাণটা যে পালাই পালাই করছে। কেন কেন? আর সে কথা বলে লাভ কি মা? আজ ম্যালেরিয়া, কাল কালা জ্বর, পরশু পালা জ্বর, তারপর চোখ জ্বালা, পেট ভরভর, কান কটকট, আর মাথা ভো ভো। তাই নাকি? জায়গাটা স্বাস্থ্যকর বলে তো সকলে জানে। আমার ভগ্নিপতি একজন বড় ডাক্তার, তিনি তো এখানে আসবার উপদেশ দিলেন। ও ভগ্নিপতি কিনা? তাই ওই শালিকার সাথে একটু রসিকতা করেছেন আর কি। তবে তো এখানে থাকা চলছে না, যখন এসেই পড়েছি আজকের দিনটা থেকে কালকের ভোরে ট্রেনে চলেছে। কি বলেন জ্যাঠামশাই? থাকতে চাও থাকো, কিন্তু সাবধান। এখানকার জল খেও না, খাওয়াও খেও। এখানকার জলে ম্যালেরিয়া পোকা কিলবিল কিলবিল করছে।
আর চালে বিড়ি গিজ 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 করছে, আটা ময়দায় টাইফয়েডের জীবাণু কিচ কিচ করছে, নিঃশ্বাস টানলে হাজারে হাজারে লাখে লাখে যক্ষা রোগের জীবাণু একবার ঢুকে গেলে ব্যাস আর জ্বালার নামটি না। আমরা তো এখানে প্রাণটা হাতে নিয়েই বসে আছি মা। তাহলে তো আর এখানে থাকা উচিত নয়। ভেবেছিলাম এক গ্লাস জল খেয়েছে, তার আর দরকার নেই। আমার শরীরটা কি জানি কেমন কেমন করছে। আমি পারি শেষ। ও বাঁচা গেল, খুব ধাপ্পাটা দেওয়া গেছে। নইলে মেয়েটা একবার মৌরসি পাটটা গেড়ে বসলে আর কি রক্ষে ছিল, বাঁচা গেছে খুব। ঠাকুর দাদার গিফটে বলে যত বেকুব নিন্দুকে হঠাৎরে দেন বিলিয়ে যা আছে তা সিন্ধুকে। আসলে পরে গরিব দুঃখী যায় না ফিরে তার থেকে। ঠাকুর দাদার কত যেগুন বুঝতে বলো পার দিকে। নিম পাঁচবে হায় হাবাতে ময় গোমাতায় গাটটাকে। এই কেন রে, আমার পয়সা আছে তাহলে তোদের কি? আর সত্যি আমার হাতে কি কিছু আছে? যা সামান্য জমেছে তা আমি ঢুন্ডিলাম ব্যাংকে তোলা আছে। আমার টাকায় মরছে বল, গন্ধ আগুন লাগুক, তাতে তোদের কি? হ্যাঁ ঠাকুরদা, ও ঠাকুরদা, লাঠি হাতে হন্তন হয়ে চললেন কোথায়? এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে, টুনটিরাম ব্যাংক ফের মেরেছে। হ্যাঁ বলো কি, আমার যে সর্বস্ব ওই ব্যাংকে। আমার যে তাই ঠাকুরদা, লোক ঠকিয়ে পয়সা করেছিল, লোককে খেতে না দিয়ে চোরা বাজারে চাল বেচেছি, তারই ফল আজ হাতে নাতে করলো ঠাকুরদা। ঠাকুরদা, আরে তোমরা সবাই এখানে এখানে তোমার সব সর্বনাশ হয়ে গেল। লোক ঠকিয়ে ভাবলাম অনেক টাকা জমাবো, কিন্তু এ যে আমি ঠকে গেলাম। হে ভগবান, সারা জীবন আমি কিপটামি করে না খেয়ে শুধু পয়সা জমিয়েছি, কাউকে এক পয়সা দিন গরিব দুঃখীকে সাহায্য করি। সেই পাপের ফলে আজ কিপটে ঠাকুরদা চিনে চ্যাপটা হয়ে সত্যিকারের পথে বসলো। হায় 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 হায়, সব গেল আমাদের, সব গেল, সব গেল আমাদের। জয় 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 ঠাকুরদার জয়। কিপ্টে যারা ভাবে তাদের এমনই সাজা হয়, চালায় যারা কালো বাজার জমায় টাকা হাজার হাজার, পরিণামে ডিগবাজি খায় মিথ্যে কথা হয়। I am sure all of you enjoyed the performance as much as I did. Ladies and gentlemen, a huge round of applause for this humorous play. Dear parents, the participants of the event, The Sound of Music, the English